কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আইটেল S40 ফোনটাকে আপনি হ্যান্ড স্টেট মারবেন। তা চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা বললেই নয়, আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনার আইটেল ফোনটাকে খুলবেন, খোলার পর ব্যাটারিটা খুলবেন, খোলার পর আবার লাগাবেন, লাগানোর পর সিম মেমোরিগুলো আপনারা বের করে ফেলবেন। বের করে ফেলার পর আপনারা আবার ব্যাকপার্টটা লাগাই নেবেন। লাগানোর পর প্রথমত আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন এবং ভলিউম মাইনাস বাটনে ক্লিক করবেন। তো আমি পাওয়ার বাটনে ক্লিক করার পর ভলিউম মাইনাস বাটনে টিপে ধরে থাকবো। এই দেখুন আমার এই স্টার্ট ফাংশন চলে এসছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এরপর নিচে এসে আপনারা এই বাটনটা টিপে নিচে আসবেন, মাইনাস বাটনটা। এরপর নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইথ ডাটা ফ্যাক্টর রিস্টেট, এখানে আসার পর আপনারা আপনাদের পাওয়ার বাটনে ক্লিক করে দেবেন। পাওয়ার বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ইয়েস, আবার প্লাস বাটনে ক্লিক করে ইয়েস টিপবেন। টিপার পর আপনারা আবার পাওয়ার বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডাটা ফ্যাক্টর রিসেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিছুক্ষণ পর অন হবে। এই যে আমার ফোনটি অন হচ্ছে। অন হওয়ার পর এখানে ইরেজিং মোড দেখাচ্ছে, এখান থেকে আপনাদের অ্যাপসগুলো সব ইনস্টল হয়ে যাবে। তাই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে আমার ফোনটা আবার ইরেজিং হওয়ার পর আবার অন হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। হয়ে গিয়েছে অন। তো এখান থেকে আপনারা 5-10 মিনিট সময় লাগতে পারে হয়তো। তা আপনারা অপেক্ষা করার পর আপনাদের সেটটি রিসেট হয়ে যাবে। এই যে আমার ফোনটি হয়ে গিয়েছে 5-10 মিনিট পর সময় লেগেছিল। তা এই যে এখান থেকে আপনারা প্রথমত আপনারা রিস্টার্টে ক্লিক করবেন। স্টার্ট এখানে ক্লিক করবার পর আপনাদের যেহেতু সিম লাগানো নেই তাই আপনারা এখান থেকে স্কাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। তা আপনারা এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পর এটা যে ওয়াইফাই কানেক্ট করেছিলেন সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর পিনটা দিয়ে দেবেন। আমি পিনটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। পিনটা দেওয়ার পর দিস মাই টেক এ টাইম, এখানে কিছুক্ষণ পর হয়ে যাবে, দেখতে থাকুন। নেট কালেকশন দেওয়ার পরে এই যে ইনস্টল আপডেট, এখানে আপনাদের অ্যাপসগুলো আপডেট হবে। আপডেট হওয়ার পর হয়ে যাবে। এই যে আমার ফোনটি চেকিং আপডেটের পর এখান থেকে এই অপশনটি চলে এসেছে, কপি ডাটা অ্যাপস অ্যান্ড ডাটা। তাই এখান থেকে আমরা এই নেক্সট বাটনটা টিপে দেব। নেক্সট বাটনটা টিপে দেওয়ার পর আমরা এখান থেকে ডোন্ট কপিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের ফোনটি হচ্ছে ভেরিফাইয়ের জন্য পিন চাচ্ছে, তো আমরা এখানে পিন দিয়ে দেব। পিন দেওয়ার পর হচ্ছে
দেখতে পাচ্ছেন যে গুগল আইডি আছে, তাই এখানে আপনারা গুগল আইডি দিয়ে দেবেন। গুগল আইডি না দিলে এখান থেকে স্কাইপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আবার এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর জাস্ট এসইউ এখানে চলে আসবে। চলে আসার পর মোরে ক্লিক করবেন, আবার মোরে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ক্লিক করুন। ক্লিক করার পর আমি এখানে লক এখন দিতে চাচ্ছি না, আমি এখানে স্কাইপে ক্লিক করব। স্কাইপে ক্লিক করব, আবার স্কাইপ এনে এখানে ক্লিক করব, আবার স্কাইপে ক্লিক করব। স্কাইপে ক্লিক করার পর আমি এখানেও লক দিতে চাচ্ছি না, এখান থেকেও স্কাইপ এনে ক্লিক করার পর এই দেখেন আমার ফোনটি। আবার এখান থেকে আপনারা এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই দেখেন আমার ফোনটি ঠিক আগে যেরকম ছিল নতুন, ঠিক সেরকম হয়ে গিয়েছে। আমি যেরকম নতুন সেট কিনেছিলাম ঠিক সেরকম হয়ে গেছে। তা আমি কোনো অ্যাপসে যদি ঢুকি তাহলে আমাকে পারমিশন চাবে এবং অ্যালাউ চাবে। আমি এই দেখেন এটাকে আমি নতুন ওপেন করেছি বলছি, তো এখান থেকে অ্যালাউ আসছে। এই দেখুন যেখানেই যাব এই দেখুন নতুন ফোনের মতো অ্যালাউ চাচ্ছে। এই দেখুন অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউটা দিয়ে দেবো। তো ওকে ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আইটেল ফোনটাকে ফ্যাক্টরি রিসেট মারবেন এবং গুগল আইডি চাওয়ার সময় আপনারা স্কাইপ করে দেবেন। ওকে।